নহর জুবাইদা 25 কিলোমিটার ব্যাপী পাহাড়ের পাদদেশ দিয়ে পাহাড় কেটে 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 নহর বানিয়ে দিয়েছিলেন। 25 কিলোমিটার দূরে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণা থেকে একটা নহর তৈরি করে দিলেন জুবাইদা। আরাফাতের মাঠে হাজিরা যাতে পানি পান করতে কষ্ট না হয়, আরাফাতের দিন আসার আগে এই নহর চালু করে দেয়া হতো। ওই ড্রেন বেয়ে 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 নহর বেয়ে বেয়ে 25 মাইল দূর থেকে পানি আসতো। 25 মাইল লম্বা করে তৎকালীন সময়ে কোটি কোটি টাকা খরচা দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞ ইঞ্জিনিয়ার এনে নহর বানানো হলো। এই নহরটা এখনো আছে, নাম নহরে জুবাইদা। হাজিদের খেদমতে সেই মহিয়সী নারী নহরে জুবাইদা বানিয়ে দিলেন, এখনো আছে সেই জুবাইদা নহর। এত বড় পরহেজগার ছিলেন, তাহাজ্জুদ কাজা করতেন না। আর আমাদের দেশের কত নেতা পাতার বউ যদি হয়, ডিসিএসপির বউ যদি হয়, তাহলে হেঁটে গেলে আকাশ দিয়ে উড়ে উড়ে বাপের সাথে বাপের সাথে ভাও বসি। খলিফা চিন্তায় পড়ে গেলেন, এত বড় সাম্রাজ্য আমার বিরুদ্ধে বহাসে ডাক দিয়েছে, কে বহাসের দায়িত্ব দিবে, কাকে দায়িত্ব দেওয়া যায়? সবাই চিন্তিত, হায় হায় যদি মুসলমান পরাজিত হয় তাহলে মুসলমানের ইজ্জত আর থাকবে না। চিন্তা করিয়া সব চিন্তিত, খুব কষ্টে খলিফা উজির আজমকে বললেন, উজির কাকে দায়িত্ব দেয়া? উজির বললেন, চিন্তা করবেন না, মুসলমানদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, তিনি ফিলিস্তিনের বাইতুল আকসার ইমাম। ওনাকেই দায়িত্ব দিলে উপযুক্ত মনে হবে। ওনার চাইতে বড় আলেম বর্তমান পৃথিবীতে আর একজনও নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বার্তাবাহক চিঠি নিয়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে যায় চিঠি পাঠালেন। পরে খলিফা লাগছে, ইমাম শাফিঈ, আমি বাগদাদের খলিফা হারুন রশিদ, রোম দেশ থেকে একখানা চিঠি আসছে, আমাদের সাথে তারা বহস করতে চায়। বহসের বিষয় হচ্ছে তারা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমাদের প্রমাণ করা লাগবে ঈসা আল্লাহর নবী। ঘোষণা দিয়ে তারা সুদূর রোম দেশ থেকে জ্ঞানী গুণী তর্কবাদী এবং যুক্তিবাদীদেরকে নিয়ে তারা রওনা হয়ে গেছে। বহস হবে ইরাকের বাগদাদে। মুসলমানদের ইজ্জত এই বহসে যদি মুসলমানদের হেরে যায়, খলিফা বলতেছে ইমাম শাফিঈ, তাহলে সারা জীবন মুসলমান খ্রিস্টানদের কাছে মাথা নত করে থাকবে। ইমাম, আপনি চিঠি পাওয়ার পরে দেরি করবেন না, চলে আসেন। আল্লাহু আকবার। সেদিন ইমাম শাফিঈ চিঠি লিখলেন আর একটা, খলিফাতুল মুসলিমিন, আমি বহস করতে রাজি আছি, কিন্তু শর্ত হলো সময় হবে জোহরের নামাজের পরে, আর স্থান হবে দজলা নদীর পারে। সময় জোহরের নামাজের পর, স্থান দজলা নদীর পার। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ এই শর্ত দেওয়ার পরে খলিফা বলেন, হ্যাঁ সব শর্তে রাজি, আপনি আসেন। বর্তমান বাইতুল আকসার ইমাম ছিলেন তিনি, ওইখান থেকে রওনা হয়ে গেলেন সুদূর ইরাকের বাগদাদে হেঁটে 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 খলিফাতুল মুসলিমিনের রাজ দরবারে চলে গেলেন। খ্রিস্টানরাও আসলো, দিন তারিখ নির্দিষ্ট হলো, বহাস হবে। লক্ষ লক্ষ খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক, মাজুসি, সব ধর্মের মানুষ আজ আসছে বহাস দেখার জন্য। মুসলমান খ্রিস্টানদের বহাস আজকে আমরা দেখব। দজলা নদীর তীরে বিরাট বড় করে মাছ তৈরি করা হলো, লাখে লাখে মানুষ। ইমাম আবু ইদ্রিস শাফিঈ জোহরের নামাজের পরে গেলেন। যাওয়ার পরে বললেন, খলিফা, আমি জোহরের নামাজ পড়ি নাই, জায় নামাজ দেন। জায় নামাজ একটা নিয়ে ইমাম আবু ইদ্রিস শাফিঈ দজলা নদীর পানির উপরে জায় নামাজ বিছাইয়ে দিলেন। বহাস দেখা বাদ দিয়ে লক্ষ লক্ষ মানুষ ইমাম আবু ইদ্রিস শাফিঈর দিকে ঘুরে
ইমাম আবু ইদ্রিস শাফির দিকে তাকায় রয়েছে। তিনি দজলা নদীর মাঝখানে জোহরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে ইমাম আবু ইদ্রিস শাফি ডাক দেয়, খ্রিস্টানরা কারা বহাস করতে আমার সাথে আসো। আমি ইমাম আবু ইদ্রিস শাফি যাই নামাজ বিছাইয়া নদীর মাঝখানে নামাজ পড়লাম। তোমাদের যদি কলিজায় সাহস থাকে তোমরাও যাই নামাজ বিছাইয়া নদীর মাঝখানে চলে আসো। আজকে স্টেজে বহস হবে না, আজকে নদীর মাঝখানে বহস করব। তোমরা প্রমাণ করবা ঈসা রুহুল্লাহ আল্লাহর বেটা ছেলে সন্তান, আর আমি প্রমাণ করব ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী। তোমরা আসো যদি কলিজায় সাহস থাকে, যায় নামাজ নিয়ে বিছাইয়া নদীর মাঝখানে আসো। আজকে নদীর মাঝেই তোমার সাথে বহাস হবে। হুজুর আপনি চলে আসেন, বহাস আর করব না। যেই কালেমা, যেই ঈমান, যেই কোরআন, যেই আল্লাহ, যেই নবী তার আনিত বিধানে ঈমান আনিয়া কালেমা পড়িয়া ইবাদত করিয়া আল্লাহ রসুলকে খুশি করিয়া পানির উপরে যাই নামাজ বিছায় নদী নামাজ পড়তে পারেন আপনি। এতটা ঘন্টা নদী আপনাকে বাসায় রাখলো, এত মানুষ সচক দিয়ে দেখতেছে, যেই পানি আপনার বাধ্য হয়ে গেল কারণ আপনি মালিক আল্লাহকে বাধ্য করলেন। ওই ঈমান, ওই আকীদা, ওই বিশ্বাসী সত্য আমাদের আর বুঝার বাকি নাই। মুসলমান নাই সঠিক, আমরা খ্রিস্টানরা বেঠিক। আপনি স্টেজে চলে আসেন, আমরা সব খ্রিস্টানরা কালেমা পড়ে আজ মুসলমান হয়ে যাব। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বন্ধু, কোরআনে আল্লাহ এই জন্য বলে দিলেন, হে মানব, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? বলো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম। তোমার জীবনে যা যা প্রয়োজন ছিল আমি আল্লাহ সব তোমারে দিলাম। কিছু কি আল্লাহ বাকি রাখছে? কিচ্ছু বাকি রাখে আল্লাহ, কিছুই বাকি রাখে নাই। সব আমার মাবুদ, আমার মাওলা আমাদেরকে দিয়ে দিলেন। হাতুরাবাসী, অতএব আজকে আপনারা যারা মাহফিল খানা সাজাইলেন, এই গভীর রাত পর্যন্ত যারা বসে আছেন, বন্ধু ইচ্ছা করলে চলে যেতে পারেন, ইচ্ছা করলে বসতেও পারেন। এখানে আসা যাওয়া নিয়ে আপনাদের কোনো বিধিনিষেধ করা হয় নাই, কোনো শর্ত আরোপ করা হয় নাই। তাহলে আপনারা আজ কেন এখানে বসে আছেন? একটাই জবাব, আল্লাহর জন্য আজ বসে আছি এখানে আমরা, আল্লাহর জন্য, আল্লাহর জন্যে। আল্লাহর নবী এক মাহফিলের পাশ দিয়ে যাইতেছিলেন, সুনানুন নাসাইর মধ্যে এসেছে, নবীজি মাহফিলের পাশ দিয়ে যান। যাওয়ার সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা এখানে করো কি? মা জালাসনাকুম। সাহাবীরা বলেন, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হাম করতেছি। তখন সাহাবায়ে কেরাম কথা বলার পরে আল্লাহর নবী ডাক দেয়, বলেন, সাহাবীরা কেন হাম করো, কেন জিকির করো? সাহাবীরা বলেন, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত দিয়েছেন। এই জন্য আমরা এই মজলিসে আমরা বৈশা আল্লাহ জিকির করতেছি, আল্লাহর হাম করতেছি। আপনি নবী পাইয়া, কোরআন পাইয়া। ভালো করে বুঝে যাওয়াটা জরুরি। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা কেন আসছো? বলে, নবী পাইয়া মাহফিল সাজাইছি। তোমরা কি এই কারণে আসছো নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? কসম করো তোমরা। সাহাবীরা বলল, হুজুর কসম করে বলি, আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। নবী বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে সন্দেহ করি নাই। ফাতানি জিবরিল, জিবরিল আমার কাছে আসলো। ফাখবিরিনি, আমাকে খবর দিয়ে গেল, তোমাদের এই মজলিস খানা দেখার পরে আমার আল্লাহ সামাম ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে অহংকার করিও। বাহামকুমুল মালায়েকা, আমার আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। পৃথিবীর সবচেয়ে বেশি হায়াত পায় জিন জাতিরা। 8,000, 10,000, 20,000 বছর পর্যন্ত বাইচে থাকে। 8,000, 10,000, 20,000, 5,000, 6,000 বছর পর্যন্ত জিনেরা বেঁচে থাকে। লম্বা লম্বা হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছে। আগুন দিয়ে আমার আল্লাহ জিন জাতি বানাইলো, আগুন দিয়ে আমার রব আল্লাহ জিন জাতি বানাইলো। বলে তুমি ইবলিসের পোলার ঘরের পোলা নাতির ঘরে পুতি। বলে হায় ইয়া রাসূলুল্লাহ, তোমার বয়স কত? বলে হুজুর, আদম সফিউল্লাহর 2টা ছেলে হাবিল আর কাবিল যেই সময় মারামারি করলো সুন্দরী বেডি আকলিমার জন্য, হাবিল আর কাবিল যখন মারামারি করলো, নবী গো আমি তখন পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করা শিখেছি। আমি তখন ছোট্ট মাত্র শিশু, কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি। আর রাসূলুল্লাহ তখন আমার বয়স মাত্র 1000 বছর। জোহরা নামক ওই সুন্দরী বেডি দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেল। একটা পর্যায়ে জোহরারে প্রস্তাব দিল, জোহরা তোমার সাথে জেনা করব। জোহরা ছিল কাফের। জোহরা বলল, হারুত আর মারুত যদি জেনা করতে চাও তাহলে তোমাদেরকেও কাফের হওয়া লাগবে। হারুত আর মারুত বলল, না আমরা তো মুসলমান, আমরা কাফের হতে পারবো না। তখন জোহরা বলল, যদি তা না হও তাহলে আমার কাছে একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে তোমরা হত্যা করবা আর তোমরা মদ পান করবা। বাচ্চাটাকে হত্যা করবা এবং মদ পান করবা। এই 2 ফেরেশতা জেনা করল। 2 ফেরেশতা জেনা করার পরে আল্লাহ পাক ডাক দিলেন, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা এখন নাপাক হয়ে গেলা। আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা নাপাক কাজ করলা, তোমরা মদ পান করলা, তোমরা জেনা করলা। হারুত আর মারুত শোনো, আমি আল্লাহর জায়গায় তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা আর কখনো কোনোদিনও আসমানে ফিরতে পারবা না। হারুত আর মারুত ডাক দিয়ে বলি, ইয়া রাব্বি, আমরা তো ভুল করে ফেলছি। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, হারুত আর মারুত, তোমরা কি আখিরাত চাও না দুনিয়া চাও? হারুত আর মারুত বলে, ইয়া রাব্বি, আমাদের আখিরাত দরকার, দুনিয়াটা এখনো স্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ আখিরাতের জাহান্নাম বড় ভয়াবহ। কোরআনে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ ডাক দেখে, নিশ্চয় যারা কাফির, আহলে কিতাব, অবিশ্বাসী, মুশরিক, আমি আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহ ডাক দিয়ে বললেন তারা জাহান্নামে থাকবে চিরদিন, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে, কখনো কোনোদিনও তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। হারুত আর মারুতকে আল্লাহ ডাক দিলেন, তোমরা আর আসমানে আসতে পারবে না। যদি দুনিয়া চাও তাহলে দুনিয়াতে তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দুনিয়াতে বসবাসের জায়গা করে দিব, কিয়ামত পর্যন্ত আরামে থাকবা। আর যদি আখিরাত পাও দুনিয়াতে শাস্তি পাবা। হারুত মারুত বলে, ইয়া রাব্বি, আমরার আখিরাত দরকার, কারণ আখিরাতের শুরু হবে, শেষ হবে না, দুনিয়ার শেষ হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে শাস্তি দাও, কিন্তু আখিরাতে আমরারে শাস্তি দিও না। আল্লাহ বলেন, তাহলে দুনিয়াতে শাস্তি ভোগ করো। আল্লাহ তাদেরকে একটা পাহাড়ের মতো বদ্ধ করাইয়া আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। তাহলে মানুষের চ্যালেঞ্জে ফেরেশতারাও হেরে গেল। মানুষই আল্লাহর কাছে পছন্দ। কারণ কি? রাত 1টা পর্যন্ত আপনি বসে আছেন কার জন্যে? হ্যাঁ না, জোরে 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 জোরে। সনাতন ধর্মের যারা আছে তাদের আর একটা বিশ্বাস,
তাদের ঘরে কল্যাণের জন্য লক্ষ্মী দেবতা আছে, সেই জন্য তারা লক্ষ্মী পূজা দেয়, লক্ষ্মীর পূজা করে। নিরাপত্তার জন্য কালীর পূজা করে, দুর্গা পূজা করে, গণেশের পূজা করে, কার্তিকের পূজা করে। এইভাবে তারা বিশ্বাস করে বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, সূর্যের দেবতা আছে, আকাশের দেবতা আছে, বাতাসের দেবতা আছে, সাগরের দেবতা আছে, আগুনের দেবতা আছে, মাছের দেবতা আছে, ঘাসের দেবতা আছে। এইভাবে দেবতা গনতে 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 হিন্দুদের বিশ্বাস অনুযায়ী একজন দুইজন দেবতা হয় নাই, ৩৩ কোটি দেবতা হয়েছে। বন্ধু খুব মনোযোগ দিবেন। মাজুসি ধর্মের অধিকারী যারা, তারা বলে আগুন আমাদের খোদা, আগুন আমাদের রব, আগুন আমাদেরকে খাইতে দেয়, আগুন আমাদের জীবন দেয়, মৌত দেয়, আগুনই সব করে। এখন বলেন, আগুন জ্বালানোর জন্য একটা বিশেষ পদ্ধতির প্রয়োজন, আগুন জ্বালানোর বিশেষ ধরনের আপনার কি বলে, ওই যে আগুন আপনি যদি কাপড়ে কাপড়ে ঘষা দেন আগুন জ্বলবে না, কাপড়ে কাঠে ঘষা দিলে আগুন জ্বলবে না, আপনি কাঠে কাঠে ঘষা দিলে আগুন জ্বলবে না। আগুন জ্বালানোর জন্য জ্বালানির প্রয়োজন এবং বিশেষ পদার্থের প্রয়োজন। আগুন জ্বালানোর জন্য বিশেষ পদার্থের প্রয়োজন, আগুন জ্বালানোর জন্য জ্বালানির প্রয়োজন। জ্বালানি ছাড়া আগুন জ্বলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাযহাবের ইমাম ইমামুল আযম আবু হানিফা তিনি ডাকলেন নাস্তিকরা আসতে কও, তার প্রশ্ন কি জবাব আমি দিয়ে দেব। নাস্তিকের সাথে ইমাম আজম সামনাসামনি বসে গেলেন। নাস্তিক জবাব প্রশ্ন করলো, ইমাম আপনি বলেন আল্লাহ তো এক ভাবেন, আপনারা বলেন আল্লাহ এক, আল্লাহর আগে কি বলো? তোমরা তো বলো আল্লাহ এক, তাহলে আল্লাহর আগে কি ছিল সেটা আগে জবাব দিয়ে দাও। তোমার মন গড়া কথা বললে হবে না ইমাম, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমাকে সাবমিট করে বুঝাই দিতে হবে আল্লাহর আগে কিছুই নাই, এটা আমারে জানাও। তোমরা বলো আল্লাহর আগে কিছু নাই। ইমাম আযম আবু হানিফা ডাক দিয়ে বলল, হে নাস্তিক, তুমি 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। নাস্তিক 1 থেকে 10 পর্যন্ত গণনা করার পরে ইমাম আযম আবু হানিফা বললেন, নাস্তিক রে তুমি 10 থেকে 1 পর্যন্ত গণনা করো। তো নাস্তিক বলতে লাগলেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আযম ডাক দিলেন, নাস্তিক 1-এর আগে কি? বলে 1-এর আগে তো কোনো সংখ্যা নাই। ইমাম আযম আবু হানিফা বললেন, নাস্তিক রে আমার রব আমার আল্লাহ এক, অতএব আল্লাহর আগেও কিছুই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। নাস্তিক বলে, ইমাম তাহলে প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয়টার উত্তর দাও। বলে কি? বলে তোমার আল্লাহ কোন দিক তাকায় আছে বলো। আল্লাহ তাকিয়েছে কোন দিক বলো। আল্লাহর তো চোখ আছে। বলে হ্যাঁ। তো চোখ যদি থাকে তাহলে আল্লাহ কোন দিক তাকায় আছে বলো। আল্লাহর কুদরতি চোখ দিয়ে আল্লাহ কোন দিকে তাকানো। মুসলমানদের ইমাম মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালানোর পরে বলে, নাস্তিক জবাব দাও, মোমবাতির আগুন কোন দিক তাকানো বলে দাও। মুসলমানদের ইমামই প্রশ্ন করার পরে নাস্তিক বলল, মোমের আগুন, এর আলো সব দিকে ছড়িয়ে গেছে, অতএব আগুন সব দিকে তাকিয়ে আছে। ইমাম আযম আবু হানিফা ডাকতে বলতেছে, নাস্তিক আল্লাহর সৃষ্টি একটা আগুন যদি সব দিকে তাকায় থাকে, তাহলে বলো আমার রব আমার আল্লাহ এমন কোন জায়গা নাই যেই জায়গা আমার মালিকের চোখের নজর না আছে। বলে দ্বিতীয় উত্তরও পাইলাম, 3 নম্বর উত্তরটা দিয়ে দেবা এখন। বলে কি উত্তর বলো, প্রশ্ন কি? বলে ও মুসলমানদের ইমাম, এবার বলো তোমাদের আল্লাহ এখন করেটা কি? ইমাম আযম ডাক দিল, নাস্তিক
প্রশ্নের জবাব দেব, একটু চেয়ার থেকে কি আপনি নামবেন? বলে হ্যাঁ নামতে পারি। নামার পরে ইমাম আজম ওই চেয়ারে বসলেন। ওই চেয়ারে বসার পরে না বললেন, নাস্তিক বুঝো নাই বিষয়টা, আল্লাহ তোমার এই চেয়ার থেকে নামাইয়া আমার এই চেয়ারে আল্লাহ এখন বসাইছে, অতএব আল্লাহ এখন যা করলো তা হলো। তুমি চেয়ার থেকে নামছো, আল্লাহ আমার ওই চেয়ারে বসাইছে। ইমাম ইদ্রিস শাফিঈর জীবনীর ভিতরে আসছে, মুসলিম মিল্লাতের খলিফা হারুন আর রশিদ রহিমাহুল্লাহর জমানায় রোম দেশ থেকে একখানা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা, হে মুসলমানদের খলিফা, তোমাদের সাথে আমাদের বহস হবে। খ্রিস্টান বাহিনী প্রধান রোম রাজ্যের রাজা তিনি বললেন, আমরা তোমাদের সাথে বহস করব, তোমরা বলো আল্লাহ এক এবং আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, ঈসা নবী আল্লাহর নবী। আর আমরা খ্রিস্টানরা বলি ঈসা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, ঈসা নবী আল্লাহর ছেলে। এই কথা নিয়ে তোমাদের সাথে আমাদের বহস হবে। তোমরা প্রমাণ করবা ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা রুহুল্লাহ আল্লাহর ছেলে। সেই জন্য বহস করার জন্য আমি রোম দেশ থেকে বড় জ্ঞানী গুণী তর্কবাদী যুক্তিবাদীদেরকে পাঠাই দিলাম। যদি মুসলমান কলিজায় সাহস থাকে তাহলে বহস করো। বহসটা তোমাদের ইরাকের বাগদাদেই হবে। বাংলাদেশের সমান প্রায় 1000 থেকে 2000 দেশ যত বড় হবে তত বড় রাজ্যের খলিফা ছিলেন খলিফা হারুন আর রশিদ। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওনার স্ত্রী টুপি বানাইয়া টুপি সেলাই করে সংসার চালাইতো, আর আমার দেশের বেডি স্বামী বিদেশ থাকলে খালি পাখির মতো উঠতে থাকে। কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। কিন্তু কেউ যদি ঈমান নিয়ে কবরে যায়, একদিন না একদিন লাথি সবর পিটনি পুটনি শাস্তি রিমান্ড খাওয়ার পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে আমার রসুলের সুপারিশে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আল্লাহ নবী বেহেশতে যায় কানবে আর বলবে, ইয়া রাব্বি, আমার উম্মত জাহান্নামে, আপনি আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন, আমি জান্নাতে থাকবো না, যাবো না। আল্লাহ বলবে, হাবিব আপনার উম্মত বাছাই করে নিয়ে আসে। তখন এই জাহান্নাম থেকে বের করতে থাকবে, বের করতে 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 2-1 বছর যাইতো না। আপনারা ভাইবেন না যে 3-4 দিন রিমান্ডে দিব, 2-3 দিন লাথি চামড় পিটিনি দিয়ে সাইডে দিব, তা কিন্তু না, বলে দিয়ে যায় কতদিন লাগবে। তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। 1 সেকেন্ড করে 60 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন রাত, 24 ঘন্টার দিন ও রাত্রে, 365 দিনে একটা বছর। এক এক বছর করে 50,000 বছর। যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। সেই দিনের কত হাজার শত বছর পার হবে আমরা জানি না গো, জানি না। বুঝতে পারতেছেন তাহলে মাইটটা কেমন হবে? বুড়ে মাইনির মাই, বাপরে বাপ, কোটি কোটি বছর, পৃথিবীর কোটি কোটি বছর পার হইলে যত সময় যাবে আল্লাহ হাসরের ময়দানে মানুষকে আল্লাহ ওইভাবে শাস্তি দিতে থাকবে। পড়তে 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 শরীর কালো কয়লা হয়ে যাবে, মার খাইতে 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 শরীর আগুনের মতো হয়ে যাবে। সবার শেষে যাকে জান্নাত থেকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিবে, এরপরে আর কারো চান্স নেই। সবার শেষ, একবারে শেষ মুসলমান বের করে নিয়ে আসার পরে জান্নাতে লয়ে যাব, জান্নাতে ফুসি দিয়ে দেখবো জায়গা নাই। আল্লাহ জায়গাটা কত নাই, তোমার কত জায়গার দরকার? আল্লাহ জান্নাত দিয়ে মরে গেছে।
আল্লাহ বলবে তোমার দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিলাম, যাও। আসতে হয়ে গেল না? একসাথে বলেন তো কয়টা পৃথিবীর সমান? আপনারা আমাদের দেশে জায়গা নিয়ে ঝগড়া হয় 1 ইঞ্চি জায়গা নিয়ে, কি কথা কর না কেন? কয় ইঞ্চি নিয়ে? 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি, এটা নিয়ে তুই আমার ভিতরে চলে এসেছিস, সেক্ষেত্রে তুই আমার ভিতরে চলে গেছিস, এই নিয়ে গুতাগুতি 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 গুতাগুতি, শেষ পর্যন্ত যুদ্ধ বিগ্রহ, মামলা টামলা, হামলা সামলা, একজন আরেকজনের চেহারা দেখে না, ওই জনের চেহারা দেখে না, বছরের পর বছর চলে যায়, কেউ কারো চেহারা দেখে না। 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত আপনাকে দিবে, তো সবার শেষে যে জান্নাতে যাইবে, একবারে মাইটুর খাইয়া লাথি চবর খাইয়া পিটিনি পুটিনি খাইয়া সবার শেষে জান্নাতে যাবে, তারও দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। তো এই মাটির, শুধু মাটির পৃথিবী না, 7টা সাগর, মহাসাগর দিয়ে কত বড় জায়গা, আপনি একটু হিসাব করেন। আরো জোরে বলেন। তাহলে দুনিয়াতে জমি জমা নিয়ে ঝগড়া করাটা বৃথা, কতক্ষণ ঠিক কিনা? এগুলো একটা বৃথা কাজ, মানুষ বুঝে না। 2 জনে বসে ভাগ করে নিলে তো 2 ইঞ্চি জায়গা, আচ্ছা ঠিক আছে মাপে তো পাইতেছি না, তাহলে এক কাজ করে, 1 হাত জায়গা তো তুই অর্ধেক না আমি অর্ধেক নিই, তুই আধা হাত না আমি আধা হাত নিই, বাস শেষ হয়ে গেল। মাঝখান দিয়ে একটা খুঁটি দিয়ে সীমানা দিয়ে একবারে, অথবা ট্রেন করে দিয়ে ইটাই না সুন্দর করে বিষয়টা সমান করে দিয়ে দে, যা তুই শান্তি থাকা, আমার শান্তি থাকে, ঝগড়া ফাসাদ করার দরকার নেই। ওকে না মানতাম না, ওকে না মানতাম না, ওকে না মানতাম না, ওকে না মানতাম না, শয়তানি করে চাবি মারিকে মানিস নে মানিস নে মানিস নে মানিস নে মানিস নে মানিস নে মানিস নে, তো মানিস নে কই শুরু হয়ে গেল, মানিস নে মানিস নে মানিস নে, এই ফিটি ফিটি শুরু হয়ে গেল। কে কারে ফিটে পরে লাস্টে গুঁজিয়ে পাওয়া যায়। শয়তানে কেমনে ভেজাল বাঁধায় জানেন? একটা ঘটনা শুনে, শয়তানে সারা দুনিয়া বলে ঘুরতেছে কিন্তু ভেজাল বাঁধাইতে পারতেছে না। দেখ বাজারের ভিতরে ঢুকে দেখে কিছু মিঠাই, তো মিঠাইয়ের ভিতরে আঙ্গুল হান্নাই দিচ্ছে, আঙ্গুল ঢুকাই দিয়ে এই আঙ্গুল দিয়ে হাঁটতে 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 এই হাতুরা বাড়ির ফাঁস দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে যে একজনের রাস্তার পাশে বাড়ি থাকে না, তো রাস্তার পাশে বাড়ি, ওই বারান্দার জানালা, বারান্দার উপরে আয়না সুন্দর করে বাধাই করে রাখছে, ঝুলাই রাখছে। তো শয়তানে আয়নার ভিতরে মিডিয়া লাগাই দিচ্ছে, বলে কারণ কি, আয়নার ভিতরে যে মিডিয়া আছে, মিডিয়াই খাইতে পিঁপড়া আসবে, তো পিঁপড়া খাইতে টিকটিকি আসবে, টিকটিকি ধরতে বিলাই আইবে, আর বিলাইও ঠিক মতোই আইছে, পিঁপড়া আইছে, পিঁপড়া ধরতে টিকটিকি আইছে, টিকটিকিরে ধরার লেগে বিলাই আসছে, বিড়াল, বিড়ালে হুট করে লাভ দিয়ে টিকটিকিরে থাবা মারছে, টিকটিকিও পড়ছে, আয়নাও ফেলে গেছে। আয়না গেল ভাঙ্গে, আয়নার মালিক দিছে বিড়ালরে দাবো, বিড়ালের মালিক তুই আমার বিড়াল দাবনাস কে, আর আয়না লাগলো তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে, এই লাগলো ফিটে ফিটি, 2 ফিটে ফিটিতে গ্রামের ফিটে ফিটি। এখন কে কারে ফিটে কেউ কইতে পারে যে কি এর লেগে ফিটে, কেউ কারো জানেই না। এদিক দিয়ে মাথা 2 সেন্টার কিন্তু ভেটে চলে গেছে, হসপিটাল দৌড়াইতেছে, এরপরে কইতে পারে না যে কেন ফিটে ফিটি, কে কারে মারে, কেন মারে, কি জন্য মারে, কেউ কইতে পারে কি লেগে ফিটে। দেখলেন না কয়েকদিন আগে ইস্তেমার ফিটে ফিটি, কেউ কারো কইতে পারে না, তো কি লেগে যে ফিটে কেউ কইতেই পারে না, ফিটে ফিটি চলতেছে। কি কথা কর না কেন? ওর ভিতরে কি লেখা ছিল, এ সাদ এ জুবাইর, এর ভিতরে কি কাগজে লেখা ছিল? তো কে কারে ফিটে কেউ কইতে পারে, যে যারে ফাটতেছে হে আরে ফিটে দিতেছে। আমাদের দেশের মারামারি এরকম, গ্রামের ভেজাল লাগি গেছে, এরপরে কে কারে ফিটে কইতে পারে না। স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, গাড়িতে, বাড়িতে দেখবেন যে আর রাজনৈতিক মারামারি, কে কারে ফিটে কইতে পারে, ফিটে দিচ্ছে মানুষ, মানুষ পিটি পিটি করতেছে। এগুলো আমাদের বেহুশ, আমাদের কবে হুশ আসবে আমরা জানি। এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক, জোরে বলেন আল্লাহ কি, একসাথে বলেন আল্লাহ কি। আল্লাহ পাক ছাড়া না পাক কবুল করে না। আল্লাহ পাক চলে যেতে পারতেন না, এটা বড় খিচুড়ি বাড়ি রান্না বান্না করে খাওয়া যায় না, তো পারতেন, কিন্তু চলেও যান না, বসে রয়েছে।
কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। তো প্রিয় ভাই আমার, আল্লাহ দুনিয়াতে আমরা আসছি, আবার অবশ্যই কবরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। আর কি ফিরে আসার কোনো সুযোগ আমাদের আছে? সনাতন হিন্দু ভাইরা বলে যে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাস ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে শালিক বানাইয়া, কবুতর বানাইয়া, কাউয়া বানাইয়া, ঘুঘু বানাইয়া, কুত্তা বানাইয়া, বিলাই বানাইয়া, ছাগল বানাইয়া, গরু খাসি বানাইয়া। এইভাবে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এ বান্দা, হায়াত শেষ, আর ফিরে আসার কোনো সুযোগ তোমার নাই, বেঁচে থাকার কোনো রাস্তা নাই, চলে যেতে হবে একদিন অন্ধকার কবরে, হাসর মাজারে, রব্বে করিমের দরবারে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। মহাকালের যাতনায় রবের দরবারে চলে যেতে হবে, ফিরে আসার আর কোনো রাস্তা নাই। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। বুদ্ধিমানরা আল্লাহর ইবাদত করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে চলার তৌফিক নসিব করুন, বলেন আমিন। একটা কথা মনে রাখবেন, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না, হালাল খাদ্য ব্যতীত ইবাদত মঞ্জুর হয় না। হারামের কাছে যাবেন না, হারাম ধরবেন না, ঘেঁষবেন না, শুবেন না, খাবেন না, সমর্থন করবেন না। হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ডাল ভাত কচু ভর্তা খেয়ে বেঁচে থাকবেন, তো হালাল খাবেন। মনে রাখবেন, আমাদের দেশের যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়, মানুষের রক্ত চুষে খায়, দুর্নীতি করে খায়, মানুষের পকেট ভারী করে নিয়ে চলে যায়, মানুষের পকেট থেকে যারা চুরি করে, রাষ্ট্রের অর্থ যারা চুরি করে, ওই বেগম পাড়ায় বাড়ি বানায়, সুইজারল্যান্ডে টাকা জমা করে নিয়ে চলে যায়, তারা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানাও কেউ বেশি খাইতে পারবে না। কথা ঠিক আছে না ভাই? তো যারা এত টাকা টুকে সরকারি টাকা, রাষ্ট্রের টাকা, গরিবের টাকা চুষে মুষে চুরি মুড়ি করে খাইলো বা খাবে আগামীতে, তাদের কপাল মন্দ, তারা অসুস্থ, তারা বেমারি আত্মা, তারা জানে না এগুলি সন্তানের জন্য থেকে যাবে। শোনা যার হাতুরাবাসী, আল্লাহর নবী বললেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা ফ্যাটের ভিতরে ঢুকেছো এটা তোমার জন্য গেছে, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করো এটাও তোমার।
বাদ বাকি যা থাকবে এটা তোমার না। কি কথা কর না কেন? এই জমির মালিক কে? আল্লাহ তো অরিজিনাল মালিক, কখন মালিক কে না? এই বাড়ির মালিক কে? নাম কি? আচ্ছা কইতে পারেন না, থাক। এই যে একজন মালিক 50 বছর আগে কি হে মালিক ছিল? 100 বছর পরে কি হে মালিক থাকবে? চেঞ্জ হবে না? তাহলে দুনিয়ার মালিক চেঞ্জ হচ্ছে, এটার ক্ষণস্থায়ী আমরা মালিক। আর আল্লাহ হলো প্রকৃত মালিক। মাটির জায়গা মাটি থাকবে, কিন্তু আমরা থাকবো না। কথা ঠিক কি না? এই গ্রামে 100 বছর বয়সী কেউ আছে? হ্যাঁ, 100 বছর বয়সী কেউ নাই। এর অর্থ হলো কি জানেন? যে 100 বছর আগে যারা ছিল সব মাটির নিচে, 100 বছর পরে আমরা সব মাটির নিচে। কথা কন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। তারপরে গাইছেন। আচ্ছা, আমরা দোয়া ধরি, তারপর যদি এর ভিতরে বরাদ্দ থাকে তাহলে আইবে, আর নাহলে দোয়ার পরে খাইনি ইনশাল্লাহ। জিকির দিলাম, সারা রাত ধরে জিকির করলে কইব। আর জিকির করছি, আসেন আসেন। বেশি জিকির করলে আবার ইয়ে থাকে না। হযরত ইবনে মাসউদকে বলা হলো, হুজুর আপনি প্রত্যেক দিন আমরা নসিহত করেন। তিনি বললেন, না, প্রত্যেক দিন নসিহত করা যাবে না, সপ্তাহে একদিন করে। এই জন্য বেশি বেশি করে করলে কোনো কিছু অসুন্দর হয়। যে কোনো একটা বিষয় ঘন ঘন করলে সেটা আর ইয়াতে গুরুত্ব থাকে না। হ্যাঁ, ঠিক আছে। এই জন্য বেশি খাইলে যেমন অসুস্থতা বাড়ে, তো বেশি একটা বিষয়ের উপরে বেশি হইলে তখন আর এটা গুরুত্ব থাকে না। ইনশাল্লাহ আমরা বসি, দোয়া হবে ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে কে? হ্যাঁ, নাম তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? মসজিদের জুতা চুরি করি, ফ্যান চুরি করে, টেহা চুরি করে, আমার মসজিদ থেকে গিরিল কেটে, জানলা কেটে, মসজিদের আলমারি 3 তালা কেটে চুরি টেকে লইছে। মুতল্লি সব কাকে, হুজুর একটু দোয়া করেন যে চোরে টেহা ফেরত দিয়েছে। আমি বললাম যে মুতল্লি সাহেব মনে কিছু নিয়ে না, যে চোরে গিরিল কাটছে, 3 তালা কাইটে চুরি করছে, দোয়াতে মনে হয় চোরে টেহা ফেরত দিত না। খুব মারাত্মক চোর। কি চোরের চোর আপনি চিন্তা করেন? 2300 চোর, বাপরে বাপ। কেমনে চুরি করছে মসজিদের টাকা? আরে মানুষ, বাজার বহুদিন আগের কথা, তখন আমি ফাজিলে পড়ি আসি কি সাপ, ফাজিল থেকে তখন ওয়াজ। ফাজিল আমার মানে শয়তান মতন বুঝেন না, কিন্তু ফাজিল একটা শ্রেণী আছে আরবিতে। ফাজিল মানে সম্মানিত। আমরা দেশে ফাজিল হয়েছে গালি, কাদর বেটা ফাজিল কোথাকার। ফাজিল না, ফাজিল শব্দের অর্থ হলো সম্মানিত। মারহাবা কর। ফাজিল শব্দের অর্থ কি? জোরে কর না। সম্মানিত। কিন্তু আমরা গালি বানাইছি, দূর ফাজিল, দূর ফাজিল কোথাকার। ফাজিল মানে গালি টালি না, ফাজিল মানে সম্মানিত। তা আমি ফাজিলে পড়ি, অর্থাৎ বিয়ে শেষ পর্যায়ে, তখন তো ওয়াজ করি। তো তখন ওয়াজ করলে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা দিলে মনে হইতেছে দুনিয়া পেয়ে নিয়েছে। তো অনেকে আবার টাকা পয়সা না দিয়ে বলতে যে হুজুর জানকে পরে দেখা করবানি। তো তার সাথে আর জীবনে দেখা সাক্ষাৎ আর হয় নাই, বুঝতে পারছেন? তো ওই সময় বহুত কষ্ট করিয়া 1600 টাকাতে একজোড়া জুতা কিনছিলাম বাটার থেকে। তো চিন্তা করলাম তখন তো বিয়ে থা করিনি, একটু পাঙ্কু চুঙ্কু করিয়া এই জুতা মুতা পাই দিয়ে বাপ বুক দিয়ে স্টেজে উঠছি। তো জুতা নিচে রাইখে এই ওয়াজ নসিহত করে দোয়া খায়ের করে নিচে নামছি, নামে দিয়ে আমার জুতাই নাই।
একদিনে বললাম তোকে আল্লাহর দোহাই লাগে ভাই, তোকে আল্লাহর খুদার দোহাই লাগে, তোরা আমার জুতা জোড়া দিয়েছে, আমি গরিব মানুষ, আর জীবনে জুতা দেয় না। পরে একজনে কয় হুজুর আমার চিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে, লয়ে যান গে। যাক তাও বালা, তো দেন। পরে সিরা জুতা ধরে লয়েছি, এরপরে তার দামি জুতা কিনি 400 টাকা 500 টাকা 150 টাকা। হজ করে এসেছি 150 টাকার স্যান্ডেল দিয়ে, বিশ্বাস করতে পারবে? সারা মক্কা মদিনা ঘুরে টুরে চলে এসেছি, ভারতেও গেছি 150 টাকার স্যান্ডেল করে। যাও চুরি করবি তোরা, লয়ে যাবে, যা, কোনো অসুবিধা নাই। মানসি অনেকে চিন্তা করে কিন্তু হুজুরের গাড়ি দামি, হুজুর দামি, কিন্তু জুতাও থাকে, ওকে চুরি লয়ে যাবি, জায়গা অসুবিধা নেই। ওই জীবনে শিক্ষা হয়েছে, এরপর তার দামি জুতা ফিরে আমি কোনোদিন মাহফিলে যাইনি। আমরা মুসলমান চিন্তা করতে পারছি। আল্লাহু আকবার। এই আমার দিকে তাকান, সতুরার হুজুর কেবলা ওলি ছিলেন, কোন সন্দেহ টন্দেহ আছে না? একসাথে বলেন, একসাথে বলেন, একসাথে বলেন, জোরে বলেন, কোন সন্দেহ আছে? আচ্ছা এখন প্রশ্ন করি, কোন বেদাতিরে আল্লাহ ওলি বানায়? হ্যাঁ বুঝি কইছেন তো? কোন বেদাতিরে আল্লাহ ওলি বানায়? কোন ভণ্ডরে আল্লাহ ওলি বানায়? কোন বেনামাজিরে ওলি বানায়? কোন বেরোজগারে ওলি বানায়? কোন বেশরীরে ওলি বানায়? কোন বদ আকীদাধারীরে ওলি বানায়? না না না, ওলি হইছে তলি হইছে আকীদা বিশুদ্ধ, কাজে শুদ্ধ। কি কথা কন না কেন? আকীদা বিশুদ্ধ, কাজে শুদ্ধ, তখন ওলি হয়। তাহলে সতুরার হুজুর যেই বিশ্বাসে, যেই কালেমায়, যেই ইমানে ঘুমাইছে, আমরাও ওই কালেমা, ওই বিশ্বাসে, ওই আকীদায় আমরা আছি, এজন্য আমরাও হক। কথা কন না কেন? ঠিক কি না? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ? এজন্য অনেকে প্রশ্ন করবে যে হুজুর কোনটা সত্য? আমি বললাম খাজা বাবা আজমিরি যেটা নিয়ে ঘুমাইছে ওটা সত্য। কি কথা কন না কেন? অনেকে হুজুর কোনটা সত্য? মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি যেই আকীদা নিয়ে ঘুমাইছে ওটা সত্য। কি কথা কন না কেন? বলে হুজুর কোনটা সত্য? হুজুর গাউসে পাক যেই আকীদা নিয়ে ঘুমাইছে ওটা সত্য। কোন সন্দেহ আছে? একদল কবে জীবনের তরে নামাজ একবার পড়লেই চলে। কি বুঝলেন আপনি? ও শয়তানরে পর্যন্ত ফেল করে ফেলছে। শয়তানি হেতারে দিয়ে হাসে, কয় বাপরে বাপ, আমি আর কত বড় সিটার, ও আমার সাথে বড় সিটার। কি কথা কন না কেন? পৃথিবীর কোন ওলি নামাজ ছাড়া ওলি হয়? পৃথিবীর কোন ওলি রসুলের হুব্বে রসুল ছাড়া ওলি হয়? কখনই। মুসল্লিরা ঠিক আছে? চলবে? শীতের কাপড় কো, শরীর গরম লাগতো না? এই বয়সে শীত লাগে না, আপনারও একসময় লাগতো না, তখন লাগে। ওই বয়সে আপনারও শীত লাগছে না, দূর শীতে আরো ফলাইছে, না এর কাছে যাওয়া যেত না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। ঠিক আছে? এটা করলি তো তোরা খুশি। খিচুড়ি লেগে বুঝি যাইস না, দাঁড়া এটা নিয়ে আসে থাকলে বালা। এটা না দিলি এই ফুটি মাছ পাওয়া যায় না। এটা আদারের বর্ষির ভিতরে একটু আদার দিলে ফুটিয়ে ঠুক করে ধরে, এটা হলো পুডি মাছ। পুডি আদার না দিলে পুডিটি পাওয়া যায় না। এটা কোন সময় যে ঘুমাই থাকতে এত সময় লটপটি চটপটি কিনে বাজছে নারী যাই গিয়ে বিরিয়ানি নেই। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। ঠিক কিনা? প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। হাই রে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। তাই শুন, কথা কইছিল বাবা, খুব মনোযোগ দেন।
ফেরেশতারা আল্লাহ রেখে আমার দিকে তাকাও, ফেরেশতারা আল্লাহ রেখে আল্লাহ তুমি মানুষের এত ভালোবাসো কেন? আশরাফুল মাখলুকাত বানাইছো কারণটা কি? এত ইবাদত আমরা তোমার করলাম, তোমার মন বলল না? তখনও 1000 বছর চিন্তা করে তো বলতেছে তুমি কি আমার সাথে দুষ্টুমি করার জন্য আসছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলিম হওয়ার জন্য চলে আসছি। হযরত ওমর বললেন, আল্লাহর নবী তারে কালেমা পড়াইলেন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, 4টে সূরা শিক্ষা দিলেন। বললেন তুমি তোমার কওমের ভিতরে যায় কালেমার দাওয়াত দেবা। সে খুব বুড়া হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বললেন, ওমর বললেন এরপর আর কোনোদিন আসছি কিনা আমি জানি না। ভাইরা মনোযোগ দিবেন, জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না, কারণ জিনদের ভিতরে কোনো অলি পাবেন না। কি কথা কন না কেন? আসেনি, জিনদের ভিতরে কোনো অলি নেই। জিনদের ভিতরে যদি অলি থাকতো তাহলে জিনদের ভিতরে হুজুর গাউসে পাক একজন পাওয়া যেত। জিনদের মধ্যে কোনো অলি নেই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে শাহজালাল নাই, শাহপরান নাই, শাহ মাকদুম নাই, শাহ আলী মুগদাদি নাই, জিনদের মধ্যে কোনো অলি নেই। যত অলি সব মানুষের ভিতরে। একসাথে বলে আল্লাহু আকবার। আমাদের দাম বেশি, ফেরেশতারাকে আল্লাহ মানুষের এত দাম দিলে কারণ কি? বলে আল ফেরেশতারা ওদেরকে নেগেটিভ দিছি, পজিটিভ দিছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, ক্ষুধা, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা সব দিছি। এরপরে শয়তান পিছনে একটা সবসময় খালি চাবি মারে। কি কথা কর না কেন? এই মাহফিলে বহুজনের শয়তান কিছু লটপটি চটপটি হাতে ধরাই দিয়ে কেছে চলে যাবারে। হাতে লটপটি চটপটি কিনে বাচ্চা কাচ্চার পুপু পুপু ফুপু ফুপু কিনে ও চলে গেছে। কি কথা কর না? খারাপ কইছি ভাই? শয়তান এরে দিয়ে বাদ চলে যা, তো চলে গেছে। হাতুরাবাসী শয়তান চলে গেল, তাড়িয়ে দিল তাকে, সে চলে গেল। বন্ধু মনোযোগ দিয়ে কথা শুনে যাবে না। ফেরেশতারা বলল আল্লাহ ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া আমরারে দিল, আমরাও তোমার ইবাদত করতাম। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক, তোমরা পৃথিবীতে কাকে পাঠাবা বলো, একজনকে পাঠাও বা দুইজন পাঠাও, আমি তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দেখব তারা পরীক্ষায় পাশ করে কিনা। ফেরেশতারা বলল রব্বি আমাদের মধ্য থেকে দুইজন ফেরেশতা যাবে, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। সূরা বাকারাতে হারুত ওয়া মারুত, আল্লাহ কোরআনে হারুত মারুতের কথা ব্যক্ত করেছে। হারুত আর মারুত দুই ফেরেশতা পৃথিবীতে আসছে। আল্লাহ তাদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা টাতনা, মানুষের যত ক্ষুধা টুদা যাহা আছে সব দিছে। তো দুনিয়াতে আসার পরে ঘুরে 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 দেখতে 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 দেখে এক জোহরা নামক এক সুন্দরী বেটি। হেতা দেখে হারুত আর মারুত পাগল হয়ে গেছে। এই বেটির লোকে ফিরিত করতে হইব, বলেন না নাউজুবিল্লাহ। একসাথে একসাথে বলেন, একসাথে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পর্দার ব্যবস্থা করছে, মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিতে করছে। ঢেকে দাও বেটি গেল, বেটিরা তো ডাকে না, উল্টে লিপস্টিক মাখায় রাস্তা দিয়ে হাঁটে। কথা কর না কেন? জয় বলেন। উল্টে লিপস্টিক মাখা, আলতা মাখা, সরু লাগা, ফাটার ফুটের লাগাইয়া খুব কাচ্চিত করে একবারে সব হিন্দে শুধু একটু সাদা, হাত কালা, এটা কালা, পা কালা, খালি চেহারাটা সাদা। বুঝি না এটা কি বেডি না ইজলিয়া, তা বোঝা যায় না। কি কথা খারাপ খুশি ভাই? নারী জাতীয় ওটা করবে কেন? এমনি তো সুন্দর, অজু টজু করবে, গোসল টোসল করবে, পাক সাফ থাকবে, তাই তো চলে। এতে হেতা মাইতে হবে, হেতা মাইতে হবে।
মুসলমান খুব মনোযোগ দিবেন। আরে সর্বনাশ, এই রাত্রিবেলায় এই ওয়াজ চলে না রে ভাই, কারণ এই রাত্রিবেলা মানুষ জায়গায় রাখতে হয়। এই সময় মানুষ জায়গায় রাখতে হলে কিছু হাসাইতে হয়, কিছু খুশাইতে হয়, নাহলে জায়গায় থাকে না। একসাথে বলেন তো নারে তাকবীর, হাত উঁচু করে নারে রিসালাত। একটু জবান খুলে ইসমে জাদ আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, আওয়াজ তুলে আল্লাহ আল্লাহ। मुझ पगला रे ये डूबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह अल्लाह। পরপারের ডাকি পড়িলে পরপারের ডাকি পড়িলে পার হবি তুই কি দিয়া ওরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিলায়া, সাদের জীবন আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কে সুইনা হি হইল, রংতামা শাহিদিন কাটাইলা রং দামা শাহিদিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। বজমৌনা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। পরবারের ডাক বলিলে পরবারের ডাক বলিলে পার হবি তুই কি দিয়া ওরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে আবুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া, নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে আবুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে ও পাহে আল্লাহ বিনে নাই রে ও পাহে, দেখছো নিমন ভাবিয়া ওরে দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। বজমৌনা রে ডুবলো বেলা
দেখনা চাহিয়া পরপারে ডাকব দিলে পরপারে ডাকব দিলে পারহ তুই কি দি যাওয়ারে পারহ তুই কি দি যা ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আমি कहने से भालो बाशिलम रे ये मुर्शिद कहने से भालो बाशिलम रे ये अल्लाह अल्लाह जबान खोले आवाज खोले लह बेशे खुदा आदम हवा बानाई भैया हैश तो बाला काना शाह जैया रे अल्लाह 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 আমি কেন আল্লাহ বাশিলাম রে দয়াল কেন আল্লাহ বাশিলাম রে আল্লাহ 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 आगे तो न जानिया के सैना बुझिया के जबा आलो बाशिलम रे अल्लाह 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 आया दम हवा बे हैश तो सारी जगह दम हवा बे हैश तो सारी जगह 340 বছর কান্দিল রে হাই হাই 340 বছর কান্দিল রে আমি কেনে যে ভালো বাশিলাম রে আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে শোনো গো পরশি বিনা দোষে তুলসী দয়াল শোনো গো পরশি বিনা দোষে তুলসী দিয়ে ইনে দিনে রশি কৌশিল রে হাই হাই দিয়ে ইনে দিনে প্রেমের রশি কৌশিল রে আমি কেনে যে ভালো বাশিলাম রে আল্লাহ 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 আমি কেনে যে ভালো বাশিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। আগে না নবী ইনশাআল্লাহ।
দূরে যারা বাইরে যারা আছে সবাই ভিতরে এসে বসে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমিন। আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়েন। এই শোনেন, ওই যে এই জোহরা নামক ওই মহিলার সাথে এই ফেরেশতারা জেনা করার প্রস্তাব দিল। আল্লাহ মাফ করুন, সকলে বলে না আমিন। তো জেনা করার প্রস্তাব দেওয়ার পরে ওই জোহরা মুশরিক ছিল, সে বলল যে তোমরা আমার সাথে জেনা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমরা কাফের হইতে হবে। তো বললো না, তা হবে না। তাহলে যদি তা না করো তাহলে একটা বাচ্চা হত্যা করতে হবে এবং মদ পান করতে হবে। বলে তা পারবে। তো দুই ফেরেশতা হারুত আর মারুত ওই জোহরা নামক মহিলার সাথে জেনা করার লিপ্সায় একটা বাচ্চা হত্যা করল এবং তারা মদ পান করল। এই জন্য আপনাদেরকে এগুলি বুঝতে হবে। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই জন্য নারী সমাজ যারা আছে, মা বোনেরা, মন খারাপ করবেন না। নারীদেরকে পর্দার ভিতরে থাকাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। কেন ফরজ করছেন? পৃথিবীতে যত কঠিন কাজ, খুন খারাপি বেশি যত দেখবেন, এই নারীদের দ্বারা সংগঠিত হয়, নারীকে কেন্দ্র করে হয়। নারীকে কেন্দ্র করে পৃথিবীতে এই ধরনের বহু জঞ্জাল, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা তৈরি হয়। যদি নারীদের দোষ আমরা দেব না, কিন্তু থেকে কেন্দ্র করে হয়ে যায়। আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য হাবিল আর কাবিল মারামারি করে প্রথম হত্যাযজ্ঞ হল। এই জন্য নারীদেরকে আল্লাহ মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিতে বলেছে, পর্দা করতে বলেছে। জোহরা রাজি হয়ে গেল এবং হারুত আর মারুত রাজি হয়ে গেল। তারা দুইজন এই বালকটাকে হত্যা করলো, মদ পান করলো। এখন প্রশ্ন করি, জবাব দেবেন, মদ হালাল না হারাম? একসাথে বলি, হালাল না হারাম? হারাম। সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? হারাম। যেই পশুটা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়, যেমন কি একজন জবাই করতে গেছে, তখনই বললো হরে রাম কৃষ্ণ, তখন এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তখন ওই গরুর গোশত এবং শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। সুদের টাকার গরুর গোশত, ঘুষের টাকার গরুর গোশত এবং এই কুকুরের গোশতের মধ্যে কোনো তফাৎ, দোনোটাই হারাম। দোনোটাই কি? হারাম। এই হারুত আর মারুত তারা মদ পান করল। ফেরেশতারা পাক, যারা বলেন ফেরেশতারা কি? কারণ তারা নূরের তৈরি। এই দুই ফেরেশতাকে আল্লাহ নূরের তৈরি হওয়া সত্ত্বেও মানবীয় গুণাবলী দিয়ে পাঠিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ক্ষমতার মালিক আল্লাহ।